আজকে আলোচনা করতে চলেছে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি কেমন হতে চলেছে। সিবিএস সিস্টেম বা ক্রেডিট বেসড সেমিস্টার পদ্ধতি কি, এনইপি কি, এনসিইআরটি এর প্রস্তাবিত তথ্য কি রয়েছে, বছরে দুবার যে পরীক্ষা হবে তা কোন কোন মাসে পরীক্ষা হবে, পুরনো বই অনুযায়ী অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হতো সেই পরীক্ষার বদলে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর কি হবে, 3 পর্বের বই অর্থাৎ 2 অধ্যায় কিভাবে পঠন পাঠন করানো হবে, নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী নতুন বই কবে আসতে পারে, নতুন সিস্টেমের সুবিধা ও অসুবিধা কী রয়েছে, এই সেমিস্টার পদ্ধতিতে পাস ফেল থাকবে কি না, প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শ্রেণীতে এই সিস্টেম পদ্ধতি কার্যকরী হবে কি না ইত্যাদি বিষয়ে আলোচনা করব। কলেজ স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পরে পরে রাজ্যে এবার প্রাথমিক স্তরেও পরীক্ষা পদ্ধতিতে ঘটল এক আমূল পরিবর্তন। 2025 শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষা পদ্ধতি চালু হচ্ছে। যেমন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতির প্রতি ক্লাসে অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে 2টি করে সেমিস্টার দিতে হবে। এবার আর প্রতি স্কুল বা বিভিন্ন সংগঠন নয়, প্রাথমিকের প্রতি ক্লাসের প্রশ্ন করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ড, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যায় এই পরীক্ষায় একই প্রশ্নে সমস্ত রাজ্যের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, তবে খাতা দেখবে সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই। শিক্ষার্থীদের উপস্থিতিতে থাকছে পর্যাপ্ত পরিমাণে নম্বর। প্রথম সেমিস্টার হবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সেমিস্টার ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষা হবে জুন মাসে, থাকবে 40 নম্বরের পরীক্ষা, কিন্তু এটি লিখিত নয়। এখানে 20 নম্বর থাকবে শিক্ষার্থীদের উপস্থিতি, ক্লাসে তাদের আচরণের উপর এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষমতার উপর থাকবে, এমনকি তারা ক্লাসে কেমন উত্তর দিচ্ছে এই ইত্যাদি বিষয়ের উপর থাকবে 20 নম্বর। আর 20 নম্বর থাকবে বিভিন্ন প্রজেক্টের উপর নির্ভর করে। দ্বিতীয় সেমিস্টার হবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এবং পরীক্ষাটি হবে ডিসেম্বর মাসে, যেটি হবে লিখিত পরীক্ষা 60 নম্বরের। এটির মূল্যায়ন হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো শ্রেণীভিত্তিক খাতা দেখার গাইডলাইন থাকবে। দেশের সব রাজ্যে এই পদ্ধতি চালু হচ্ছে। প্রি প্রাইমারি বা শিশু শ্রেণীতে এই পদ্ধতি কিন্তু চালু হবে না। এবার আলোচনা করব ক্রেডিট বেসড সিস্টেম কি, অর্থাৎ ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। এটি হচ্ছে শিক্ষার্থীদের নম্বর দেওয়ার একটা সিস্টেম, অর্থাৎ 2025 থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ক্লাসের জন্য ক্রেডিট বেসড সিস্টেম চালু হচ্ছে। বর্তমান বছরে পুরাতন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসারে মূল্যায়ন শুরু হবে। 2026 সাল থেকে নতুন পাঠ্যসূচি ও পাঠ্যক্রম হবে এনইপি অনুসারে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে কেন্দ্র সরকার চালু করে সেটা অনুসারে, এবং এনসিইআরটির প্রস্তাবিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্কের ভিত্তিতে। মূল্যায়ন হবে 2 পর্বে, 2 জানুয়ারি থেকে 30 জুন প্রথম পর্ব এবং 1 জুলাই থেকে 31 ডিসেম্বর দ্বিতীয় পর্ব। মূল্যায়নের প্রশ্নপত্র বোর্ড থেকে আসবে এবং গোটা রাজ্যে একই দিনে একই প্রশ্নে মূল্যায়ন বা পরীক্ষা হবে। আন্তর্জাতিক পিসা প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রাক প্রাথমিক শ্রেণী বাদে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই নতুন মূল্যায়ন থাকছে। এবং এই ক্লাস হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সারা বছরে 800 ঘন্টা ক্লাস করবে, অর্থাৎ শিক্ষকদের টিচিং দিতে হবে। আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এদের জন্য থাকবে 1000 ঘন্টা বরাদ্দ, অর্থাৎ শিক্ষকদের টিচিং এবং ছাত্রছাত্রীদের ক্লাস করার ঘন্টা হচ্ছে 1000 ঘন্টা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য। এরপরে ক্লাস 1 এবং ক্লাস 2তে প্রতি সেমিস্টারে 13.5 করে মোট 27 ক্রেডিট পয়েন্ট থাকবে, অর্থাৎ ক্লাস 1-2 এর
সারা বছরে তাদের ক্রেডিট থাকবে 27 নম্বরের। তার মধ্যে 13.5 হচ্ছে প্রথম পরীক্ষায় বা প্রথম সেমিস্টারে, আর দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে 13.5। এইভাবে ভাগ করা হয়েছে। এবং টিচিং লার্নিং হবে 376 ঘন্টা। ক্লাস 3, 4 এবং 5তে প্রতি সেমিস্টারে 16.5 করে মোট 33 ক্রেডিট পয়েন্ট থাকবে। অর্থাৎ সারা বছরে থাকছে 33 ক্রেডিট, তার অর্ধেক 16.5 ক্রেডিট থাকছে প্রথম সেমিস্টারে, আর দ্বিতীয় সেমিস্টারে থাকছে 16.5 ক্রেডিট। আর এতে টিচিং লার্নিং হবে 460 ঘন্টা। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, তাতে 20 এই ফরম্যাটে হবে। প্রাপ্ত নম্বর ও প্রজেক্টের উপর, অর্থাৎ এই 20 নম্বর থাকবে ফরমেটিভ এক্সাম। প্রাপ্ত নম্বর ও প্রজেক্টের উপর ছাত্রছাত্রীদের ক্রেডিট দেওয়া হবে। মার্কশিটে মার্কস এবং ক্রেডিট দুটোই দেওয়া থাকবে। 30 ঘন্টা পড়াশোনা 1 ক্রেডিট, 45 ঘন্টার প্রজেক্ট 1 ক্রেডিট। পরে বিস্তারিত আসছে। রাজ্যে ছাত্রছাত্রীদের ডিজি লকারে এই ক্রেডিট সংরক্ষণ করা হবে। সেটা লিখিত নম্বর দিয়ে সেন্ট্রাল ডিজি লকারের সাথে যুক্ত থাকবে। কোনো ছাত্র অন্য রাজ্যে পড়তে গেলে ডিজি লকার থেকে ক্রেডিট ট্রান্সফার হবে। কোনো ছাত্র কোনো কারণে এক শ্রেণীতে ক্রেডিট অর্জন না করে পরের সেমিস্টারে সেই শ্রেণীতে চলে গেলেও রিমেডিয়াল লেসনের মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে পরবর্তীতে। মূল্যায়ন হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিত্তিতে 360 ডিগ্রি। প্রশ্নের বিভিন্ন ধরন পুস্তিকার মাধ্যমে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষকদের সার্কেল, জেলা ও রাজ্যে আগের মতো প্রশিক্ষণ দেওয়া হবে। 2026 সালের আগেই নতুন বই সার্কেলে চলে আসবে। তখন এই পদ্ধতি ও টিচিং আওতা মেনেই বই থাকবে। মূল্যায়ন করবেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো শ্রেণীভিত্তিক খাতা দেখার গাইডলাইন প্রতি স্কুলে দেওয়া থাকবে। দেশের সমস্ত রাজ্যে এই পদ্ধতি এবং এই নতুন শিক্ষানীতি বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক চালু হচ্ছে। এই পদ্ধতির ভালো দিক, প্রতিটি সিস্টেম প্রথমে চালু হলে তার কিছু ভালো দিকের সাথে সাথে কিছু খারাপ দিক এবং তার বিভিন্ন বিরূপ সমালোচনা থাকলেও এই নতুন সিস্টেমকে সবাইকে মেনে নিতে হবে এবং নতুন সিস্টেমকে সবাইকে পরীক্ষা দিতে হবে। এবং এই নতুন সিস্টেমের কী কী ভালো দিক রয়েছে তা আমাদের জেনে নেওয়া দরকার। সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতা হবে তখন সেই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে। ভারতবর্ষের যে কোনো স্থানে শিক্ষার্থীদের ভর্তি করলে পরীক্ষা ও নম্বর সিস্টেম একই থাকবে। যে কোনো জায়গায় ছাত্রছাত্রীদের পড়াশোনাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করার জন্য এই প্রয়াস। এই প্রথায় পাস ফেল প্রথা থাকছে না, বা এই সিস্টেমে পাস ফেলের কোনো কথা উল্লেখ করেননি। নতুন এই সিস্টেমকে যথার্থভাবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের পরেই শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে মডিফাই করে নেবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই প্রাথমিক স্তরের এই পদ্ধতি তাদের ভবিষ্যতের শিক্ষাক্ষেত্রে এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।